তুমি শুনছো কনোহার সেই কিংবদন্তির গল্প মিনাটো নামিকাজে, যাকে সবাই জানে ইয়েলো ফ্ল্যাশ, কনোহার সোনালি চুলের দ্রুততম শিনবি। ছোটবেলা থেকেই সে ছিল আক্রমণাত্মক প্রতিভার নমুনা, চিন্তা তীক্ষ্ণ, গতি অদ্ভুত দ্রুত এবং যে কোনো কৌশলকে নিজের করে নেওয়ার অদম্য প্রবৃত্তি ছিল তার। আমাদের গল্প শুরু হয় সেই প্রতিভার উত্থান থেকে, কিভাবে সে নিজে একাধিক অনন্য কৌশল আবিষ্কার করে কনোহাকে রক্ষা করার প্রতিশ্রুতি নিয়ে সামনে আসে। যুদ্ধক্ষেত্রে মিনাটো নিজের নাম লেখান হিরাইশিন বা ফ্লাইং থান্ডারগড জুৎসুর দ্বারা। এক লাফ আর তুমি হারিয়ে যেও, আবার অন্য জায়গায় দেখা যাবে। সেই গতি ও কৌশল তাকে কনোহায় এক অনন্য স্থানে বসিয়েছে। কেবলমাত্র গতি নয়, মিনাটোই তৈরি করেছিলেন রাসেনগান, একটি ঘূর্ণায়মান চক্রের মতো শক্তির বল, যা পরে তার শিষ্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সাম্রাজ্যের বহু লড়াইয়ের দিকে পথ দেখায়। হালকা কৌশল নয়, রাসেনগান তাকে যুদ্ধক্ষেত্রে অন্য মাত্রা দিয়েছে। মিনাটো শুধুই একলা যোদ্ধা ছিলেন না, তিনি শিক্ষকও ছিলেন। তার তত্ত্বাবধানে থাকা কিছুমান নাম পরে কুখ্যাতি লাভ করে। কাকাশি, ওবিটো, রিন, তারা সবাই তার দলভুক্ত ছিল এবং মিনাটোর নেতৃত্বে যুদ্ধ শিখে বড় হয়। অভিনব কৌশল, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও আত্মত্যাগের মানসিকতা, এগুলোই তার শিষ্যদের মধ্যে গজায়। তবে মিনাটোর জীবনের সবচেয়ে বড় ঘটনা ঘটল যখন তার জীবনে এসেছে কুশিনা উজুমাকি, এক শক্তিশালী উজুমাকি বংশের কন্যা, যাকে পরে জানবে গোটা গ্রামকে রক্ষা করা হবে তার মাধ্যমে। কুশিনার সঙ্গে মিনাটোর বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় এবং তাদের থেকে জন্ম নেয় একটি শিশু, নারুটো উজুমাকি। কিন্তু সেই আনন্দপূর্ণ মুহূর্ত এক ভয়ঙ্কর সিদ্ধানে পরিণত হয়, কারণ তৎকালীন কালে কেকেই জিনচুরিকি, নাইন টেলস, কুরামা হোস্ট ছিলেন। এক ভয়ঙ্কর সকালে একটি ষড়যন্ত্রের ফলে কুরামার শক্তি মুক্ত হয়। মাস্কধারী এক শত্রু কুশিনাকে ছিনিয়ে নিয়ে কুরামাকে মুক্ত করে এবং কনোহার ওপর আঘাত করে। তখন মিনাটো গ্রাম ও নিজের পরিবার দুটোরই রক্ষার জন্য দাঁড়ায়। যুদ্ধ উত্তপ্ত হয়, কিন্তু কুরামার বিশাল শক্তিকে একটি শিশুর দেহে পুরোপুরি নিবদ্ধ করা সম্ভব ছিল না। মিনাটো এটা জানতেন, তাই তিনি নীল কালো সিদ্ধান্ত নেন। কুরামার শক্তিকে দুই ভাগে ভাগ করে একটি অংশ নিজের মধ্যে সংরক্ষণ করবেন এবং অন্য অংশ শিশুর মধ্যে সঞ্চিত করবেন, যাতে গ্রাম বাঁচে এবং শিশুটির মধ্যে ভবিষ্যতের জন্য শক্তি থাকে। সেই মুহূর্তটি ছিল চূড়ান্ত আত্মত্যাগের সময়। তিনি ডেড ডিমন কনজিউমিং সিল বা রিপার ডেথ সিল নামক নিষিদ্ধ জুৎসু প্রয়োগ করে কুরামার ইন চক্র নিয়ে নিজের মধ্যেই ধারণ করেন, আর ইয়াং চক্রকে 8খানা সিলিংয়ের মাধ্যমে নবজাতক নারুটোর মধ্যে সন্নিবিষ্ট করান। এই কাজের মূল্য ছিল অন্ধকার ও কঠিন। মিনাটো নিজের প্রাণ বিসর্জন দেন। তার সঠিক বিশ্লেষণ, পরিকল্পনা ও দ্রুত সিদ্ধান্তই কনোহাকে বাঁচায়। নিজের শেষ মুহূর্তে মিনাটো ও কুশিনা তাদের সন্তানকে বাঁচাতে সমস্ত শক্তি দান করেন এবং মিনাটো গ্রামকে নিরাপদ করে যাওয়ার জন্য একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন। তিনি সিলের চাবির যথাযথ রক্ষণাবেক্ষণ ও অগ্রগতির পরিকল্পনা রেখে যান, যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে চাবি ব্যবহার করা যায়। তবু মিনাটো আর কুশিনা ফিরলেন না। তারা আলোকিত একটা স্মৃতি হয়ে গ্রামে থেকে গেলেন। মিনাটোর মৃত্যুর পর নারুটো বড় হয় একাকী, মানুষের অবহেলা ও ভয়ভঙ্গির মধ্যে, কিন্তু তার রক্তে ছিল বাবা মায়ের আদর্শ, সাহস, প্রতিশ্রুতি, সম্মান। মিনাটোর নাম কেবল ইতিহাসে সীমাবদ্ধ থাকলো না, তার আত্মা ও কৌশল পরবর্তী প্রজন্মের মধ্যে সাড়া থাকলো এবং নারুটোর লড়াই এক অব্যক্ত প্রভাব রয়ে গেল। কিন্তু কিংবদন্তি সেখানে থেমে থাকে না। পরবর্তীকালে বড় যুদ্ধে, 4th গ্রেড নিনজা ওয়ার, মিনাটোটি পুনরায় দেখা যায়, কিন্তু এবার তিনি ছিলেন পুনরুজ্জীবিত বা এডো তেনসু হিসেবে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করেন আবারও। সেখানে তিনি তার অতীতের কৌশলগুলো দেখান এবং প্রয়োজনের সময় তিনি নারুটোকে সহায়তা করতে নিজেকে উৎসর্গ করেন, এমন দৃশ্য যা পুরনো কালের সাহস ও আধুনিক উত্তরনয়নের মিল করেছিল। মিনাটো অল্প সময় হলেও সেই যুদ্ধের করুণ ও গৌরবময় অধ্যায়গুলোকে আলোকিত করেন। মিনাটো নামিকাজে এক প্রখর বুদ্ধি সম্পন্ন যোদ্ধা, প্রেমিক, শিক্ষক এবং এক নিবেদিত আত্মত্যাগীর ছবি। তার গতি ও কৌশল আমাদের শেখায় কিভাবে নিজের বুদ্ধি ও ক্ষমতা গড়ে তুলে কষ্টের সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তার আত্মত্যাগ আমাদের মনে করায় কখনো ভয়কে জয় করে অন্যের জন্য জীবন দিতে দ্বিধা করা উচিত নয়। কনোহার ইতিহাসে তিনি শেষ না হওয়া একটি আলোর রেখা এবং নারুটোর গল্পে তার সন্তান ও উত্তরসূরি সেই আলোর প্রতিচ্ছবি নিরন্তর জ্বলজ্বল করে।